গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এইটা শনিবার দিন সকালের ভিডিও। সমস্ত কাজ রান্না বান্না কাচা স্নান সব হয়ে গেছে, এবার পুজো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আসলে সকাল থেকে খুব তাড়াহুড়ো ছিল আর সেইভাবে ভিডিও করতে পারিনি, আর ফোনে চার্জও ছিল না। তো এই যে আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দিচ্ছি ধুনো। তো তারপরে কিছু কাজ আছে, ছেলে স্কুল থেকে এলো, ওর বইগুলো মানে ও পরীক্ষা ছিল, ওর কোয়েশ্চেনটা একটু দেখবো, তারপর ও চান টান করবে, তারপর আমরা খাবো দাবো, রেস্ট নেবো। তো এই যে সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এই যে কাচাকুচি হয়ে গেছে, সমস্ত কিছু রান্না কাচা ঘর পোছা সব হয়ে গিয়ে পুজোটাই ছিল বাকি। এটা দিয়ে দিলে দুপুরের খাওয়া দাওয়া করে নেবো রেস্ট। আর শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার দিন আমি ধুনো দিই, তোমাদের বলি। আর আমার ভালো লাগে ধুনো দিলে, যেন মনে হয় পুজো দিয়েছি। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে একটু টিফিনে গোলা রুটি চা করেছিলাম। তো এটা খেয়ে এলাম, খেয়ে দিয়ে ছেলেকে একটু পড়ালাম। তারপরে আজ শনিবার ছিল, ওর ম্যাম আসেনি, তারপরে রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু গোলা রুটি করে নিয়েছিলাম। তারপরে খেলাম দিলাম, রাত্রি শুয়ে পড়লাম, দাদার শরীরটা ভালো ছিল না। তারপরে এটা আবার পরের দিন সকালবেলা মানে রবিবার। গুড মর্নিং, সবাই কেমন আছো? রবিবার সকালটা এই যে তো আমি এইভাবেই শুরু করলাম। সকালে উঠলাম, সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে ঝাঁট দেওয়া, ডাস্টিং, পোছা, পরিষ্কার, চা টিফিন সব করে রান্নাঘর পুছে স্নান টান কমপ্লিট করে চলে এলাম সোজা রান্নাঘরে। তো ছেলেকে দিয়ে দিয়েছিলাম তারই মধ্যে খেতে, আর এদিকে আমি রান্না বসে দিয়েছি। বেশি কাজা ছিল না, অল্প কাজা ছিল, তো কাচাকুচি কমপ্লিট করে রান্না বান্না করে নিয়েছি। তো এই যে এদিকে রান্নাও হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন বসে পড়ছি খেতে। কিন্তু এটা আমি এখন খাচ্ছি না, এখন আমার ছেলেকে দিচ্ছি আর আমার শাশুড়ি মাকে খেতে দিচ্ছি। আর ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবার, তোমাদের দাদার আসতে দেরি হবে, ও এসে খাবে। তো এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি। আজ মেনুতে ছিল, তোমাদের রান্নাটা দেখাতে পারিনি কী কী করেছি। তো আজের মেনুতে ছিল কুমড়ো মাখা, তরুলি আলু ভাজা আর ডিম দিয়ে ডাল। এই রেসিপিটা খুব ভালো লাগে, এটা আমি ভাত দিয়ে খাবো বলে একটু জল জল রেখেছি। এটা পরোটা লুচি দিয়ে করলে একটু গাঢ় করলে খুব ভালো লাগে, একটু গাঢ় গাঢ় করলে ভাত দিয়েও ভালো লাগে। যাই হোক, একরকম পদ ছিল বলে একটু মানে ডালটা একটু জল জল রেখেছিলাম। তো তারপরে ছিল টমেটো, খেজুর আর কিশমিশের চাটনি আর পেঁপে সিদ্ধ। পেঁপেটা মাখবো ভেবেছিলাম, তো লঙ্কা ছিল না, ওই জন্য গোটা গোটাই দিয়ে দিয়েছি আর নুন দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, আজকের মেনুটা এইটাই ছিল। দুপুরে খাওয়া দাওয়া এখন হচ্ছে, মানে খেতে দিচ্ছি, তারপরে আমি ছেলেকে খাই, নিজে খাবো। তো আজকে সারাদিনটা এইভাবেই গেল বন্ধুরা। সকাল থেকে তাড়াহুড়ো কাজ সেরে রান্নাবান্নাও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। তারপরে খাওয়া দাওয়া করে যা কাজ একটু রেস্ট নেবো, তারপরে বিকালে উঠে ছেলের পড়া আছে, সন্ধ্যে দেওয়া আছে, কাজ আছে। তো এই যে আবার দেখা হচ্ছে, গুড ইভিনিং। এটা সন্ধ্যেবেলা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ছেলে ওইদিকে পড়তে বসে গেছে, ওর বাবার কাছে পড়ছে, ম্যাম আসবে একটু পরে। আমি আমার এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে একটু ঘরটা মানে জিনিসগুলো কিছু গ্রসারি আছে, মানে জিনিসপত্র আছে, যেমন চালটা ঢালবো, কিছু দোকান বাজার আছে, সেগুলো একটু ঢেলে নেবো আর একটু গুছিয়ে নেবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এইখানটা মানে মাসকাবারি আমার জিনিসপত্র থাকে, সব কিছুটা ফাঁকা হয়ে গেছে, কিছুটা আছে, সেগুলো দেখে নিচ্ছি। কেন আবার এই মাসের প্রথম আবার মালপত্র আসবে, তখন আবার ঢালতে হবে। যেগুলো ফাঁকা হয়ে গেছে সেই ডিব্বুগুলো বার করে নিচ্ছি, ধুয়ে নেবো, আর যেগুলো আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে চলে এলাম এই ঘরে। দেখো, একটু এই ঘরের লুকটা চেঞ্জ করলাম। বুদ্ধটাকে এই শোকেসের মাথায় রাখলাম, দু সাইডে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিলাম, ড্রেসিং টেবিলের মাথাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ছেলের বই জায়গাটা দেখো, নিজের কাজের জায়গা হোক বা ছেলের পড়াশোনার জায়গা, এই যাই হোক, যেই জায়গা দুটো আমরা সবসময় ইউজ করি বা সবসময় কাজের মধ্যে থাকি, কাজের জায়গাগুলো যদি সুন্দরভাবে গোছানো থাকে না, তবে কাজ করতেও আনন্দ লাগে, তাই না? সেরকম পড়ার জায়গাটাও সুন্দরভাবে গোছানো থাকলে, সুন্দরভাবে পরিপাটি করা থাকলে, তাহলে বাচ্চাদের পড়তেও, পড়ার পরিবেশটাও সুন্দর হয়। তো যতটা পারি চেষ্টা করি, যেরকম পারি সেরকম সময় দিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে ওই যে দেখালাম, ওর ম্যাম এসেছিলো, ওকে পড়িয়ে গেল, ওই ঘরটা গুছিয়ে সুন্দর করে চলে এলাম এই ঘরে। তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি, শোকেসটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম।
আর এবার তোমাদের দাদা এসেছে বাজার নিয়ে, এগুলো এখন রাখলাম, পরে ধুয়ে জল ঝরিয়ে তারপর ফ্রিজে রাখবো। তো এদিকে খেতে দিয়ে দিয়েছি, আমার রুটিও হয়ে গেছে, মিষ্টি এনেছিল আর ওবেলার ডাল ছিল, চাটনি ছিল, তো পরে মানে সেগুলোই খেয়ে নিচ্ছি। আর একটুখানি ভাজা করেছিলাম। তো এই যে ছেলে তারপরে ড্রয়িং করেছে, বলছে মা একটু দেখাও। আমি বলছি দাও বার করো দেখি কেমন হয়েছে। তো একটু দেখাচ্ছি, তোমাদেরকেও একটু দেখাচ্ছি, আমিও দেখছি, আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে গান চলছে, আমি আমার কাজগুলো করছি। ওদিকে আমার খাওয়া দাওয়া, রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে। এবার চলে এলাম, কালকে স্কুল আছে, তোমাদের দাদার অফিস আছে, জামাগুলো সব ইস্ত্রি করা হয়েছে, বিছনাটা গুছিয়ে নিচ্ছি। রাত্রে শোয়ার আগে আমি বিছনাঘর সব পরিষ্কার করি তবে শুতে যাই। তো তারপরে এইগুলো রেডি করে নিচ্ছি, তাহলে সকালে তাড়াহুড়োটা থাকবে না। এদিকে তোমাদের দাদার অফিসের জামা প্যান্টটা, এদিকে ছিল স্কুলের জামা প্যান্টটা। তো এই যে সব গোছানো পরিষ্কার পরিপাটি। তো এবার একটু গান শুনছিলাম, চলো তোমরা একটু গানটা শুনতে থাকো। राजा को रानी से प्यार हो गया, राजा को रानी से प्यार हो गया। रानी को देखो, नजरें मिली तो आंखें चुराने लगी, सर को झुका के कंगना घुमाने लगी। তারপরে বন্ধুরা রাত্রেবেলা আমি আমার ঈশ্বরদের নমস্কার করে আমি যাই শুতে, যে ঘুমটা যাতে ভালোভাবে হয়, দিনটা ভালোভাবে কাটে, পরের দিনটা ভালোভাবে শুরু হয়। তো যাদের ওপর ভরসা, যাদের ওপর আস্থা, তাদের তো সবসময় ডাকতে হবে, তাই না? ঈশ্বর আমাদের আস্থা, ঈশ্বরই আমাদের ভরসা। তো তারপরে চলে এলাম এই ঘরে, বিছানাটা করে নিলাম, এবার যাবো শুতে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, খুব ভালো বন্ধু